আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির রিয়াল অ্যানালাইসিস পোর্শনের সেট ইন আর চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 31। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা সত্য সেটা আমাদের জিজ্ঞেস। প্রথমটা কি আছে? Every point of a non-empty finite set is an interior point. তো নন এমটি ফাইনাইট সেটের প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট সেটা। যদি আমরা ফাইনাইট সেট বলি মানে একটা নির্দিষ্ট সংখ্যক একটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে? সাপোজ এসে একটা সেট যেখানে 1 2 3 4 এইভাবে সাপোজ 10 পর্যন্ত নাম্বারগুলো আছে। এবার ইন্টেরিয়র পয়েন্ট জিনিসটা কি আমরা আগেও বলেছি আগের ভিডিওগুলোতে। কোনো একটা পয়েন্ট এক্স একটা পয়েন্ট যে ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তাহলে এস সেটের যে ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে এসটা কি হতে হবে? এর নেবারহুড হতে হবে, কিংবা এসকে কন্টেন করে একটা নেবারহুড পাবো। এসকে কন্টেন করে একটা নেবারহুড পাবো, সেই নেবারহুডটা কি হবে? এস এর মধ্যে কন্টেন করবে, ঠিক আছে? এস এর সাবসেট হবে। তো যখনই আমরা নেবারহুডের কথা বলছি, নেবারহুড মানে কি? একটা ওপেন ইন্টারভাল। এক্স কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভাল পাবো। ওপেন ইন্টারভাল কথায় যখনই বলছি মানে সেখানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। মানে একটা নির্দিষ্ট সাপোজ এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টার মধ্যে সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে। যেহেতু এসটা ফাইনাইট সেট, তাহলে তার মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যা থাকবে এরকম কিন্তু বলতে পারবো না। তো এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ কিন্তু পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি। তাহলে একটা ফাইনাইট সেট কখনোই কিন্তু কোনো সেটের নেবারহুড হতে পারবে না, বা একটা নেবারহুড বা একটা ওপেন ইন্টারভালে ফাইনাইট সেটের মধ্যে কন্টেন্ট করবে এরকম কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ ওপেন ইন্টারভালে কিন্তু অসংখ্য পয়েন্ট আছে। একটা ফাইনাইট সেটের মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে যাচ্ছে। তবে সাম পয়েন্টস অফ এ নন এমটি ফাইনাইট সেট ইজ ইন্টেরিয়র। কিছু কিছু পয়েন্ট হবে ইন্টেরিয়র, পয়েন্ট হবে না। তো ইন্টেরিয়র পয়েন্ট যদি হতে হয় ওই সেটটাকে একটা নেবারহুড হতে হবে ওই যে পয়েন্টে ইন্টেরিয়র হবে। নেবারহুড হতে গেলে কিন্তু একটা সেখানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট অবভিয়াসলি থাকতে হবে। ইট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। নেবারহুড মানে কি? এটা ওপেন ইন্টারভাল। আর ওপেন ইন্টারভাল মানে কি? অসংখ্য পয়েন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার আছে। তো যেহেতু এটা ফাইনাইট সেট, তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার থাকার কোনো কথাই আসছে না, তাহলে এটাও কিন্তু হবে না। A non-empty finite set is a neighborhood of each of its points. তাহলে প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে সেটা বলছে। সেটা কখনো হয় প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হলে তো a non-empty finite set is neighborhood of each of its points. একটা non-empty finite সেটটা নেবারহুড হবে প্রত্যেকটা পয়েন্টে সেটা বলছে। তাহলে যখনই আমি নেবারহুড কথাটা বলছি তার মানে সেটা একটা ওপেন ইন্টারভাল হচ্ছে। ওপেন ইন্টারভাল সাপোজ এরকম হতে পারে এ থেকে বি এর মধ্যে সমস্ত রিয়াল নাম্বারটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? বা আমরা যেরকম ইন্টারভাল ফরম্যাটে লিখি এক্স মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স, এক্স প্লাস ডেল্টা, এক্স এর নেইবারহুড। তাহলে যখনই নেইবারহুড কথাটা বলছি সেখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ কিন্তু পয়েন্ট আছে, মানে সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে। এই মডেলে অসংখ্য রিয়াল নাম্বার আছে, ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার আছে। তাহলে এইটা, তাহলে যদি নেইবারহুড হতে হয় ফাইনাইট সেট নাকি নেইবারহুড হবে। তো ফাইনাইট সেট কখনো নেইবারহুড হতে পারে? কারণ নেইবারহুড হলে তো সেখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, আর ফাইনাইট মানে একটা নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট থাকছে। তাহলে ফাইনাইট সেট কিন্তু কখনোই নেইবারহুড হতে পারবে না, ঠিক আছে? তাহলে এই অপশনটা বাদ চলে গেল। ডি অপশনে দেখি, এ নন এমটি ফাইনাইট সেট ইজ নট নেইবারহুড অফ এনি অফ পয়েন্ট। হ্যাঁ, এটা সত্য যে এক নন এমটি ফাইনাইট সেট কখনোই কিন্তু কোনো পয়েন্টের নেইবারহুড হতে পারবে না, ঠিক আছে? নেইবারহুড মানেই ওপেন ইন্টারভাল, আর ওপেন ইন্টারভাল মানেই সেখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, ঠিক আছে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকলে সেটা ফাইনাইট সেটের মধ্যে হতেই সম্ভবই না সেটা, ঠিক আছে? এই যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 32। দ্য সেট, সরি,
the set S equals 1/2 1/3 dot is closed set, open set, not a closed set, uncountable set. সেটা কেসে 1 1/2 1/3 এটা যদি ক্লোজ সেট হতে হয় তাহলে এর লিমিট পয়েন্টটা খুঁজতে হবে। তো সেটের এলিমেন্টগুলো যদি আমি নাম্বার লাইনে ড্র করি, এখানে 1 এখানে আমার হাফ মানে এখানে এই জায়গায় আসবে মোটামুটি, একে তিন মানে এইভাবে এভাবে আস্তে আস্তে তো এলিমেন্টগুলো জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে যখন এই এলিমেন্টগুলো আস্তে আস্তে জিরোর কাছাকাছি যাচ্ছে, জিরোর কাছাকাছি গেলে তো জিরোটা লিমিট পয়েন্ট হতে পারে। জিরোটা লিমিট পয়েন্ট হয় কিনা কী করে বুঝবো? এবার জিরোকে কন্টেন করে আমি যে কোনো নেবারহুডে এই সেটে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে তাহলে আমরা বলতে পারবো এই সেটটা জিরোটা লিমিট পয়েন্ট হবে। তো ক্লিয়ারলি এখানে বুঝতে জিরো যদি আমি এই নেবারহুডটা নিই তাহলে ইচ্ছা মতো আমি এন চুজ করে কিন্তু এই এর মধ্যে কিন্তু আমি অসংখ্য এই সেটের এলিমেন্ট কিন্তু আমরা পাবো। সাপোজ 1/1 কোটি ধরলাম, ঠিক আছে, সেটা এই নেবারহুডের মধ্যে পড়ছে। এর নেবারহুড আমি আরও একটু বড় নিতে পারি কিংবা আরও ছোট নিলাম, আরও ছোট নিলেও কিন্তু এই পোর্শনে কিন্তু এই সেটের এলিমেন্ট কিন্তু থাকবে। নেবারহুডের মধ্যে এদিক বাদিক ডানে যে কোনো নেবারহুডের মধ্যে থাকলেই হলো, ঠিক আছে। তাহলে জিরোর আমি যেই ছোট বড় যেই নেবারহুডই নিই না কেন, যে কোনো নেবারহুডের মধ্যে কিন্তু এই সেটের কিন্তু অসংখ্য পয়েন্ট আছে। তাহলে যেহেতু 0 পয়েন্টের যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্ট পাচ্ছি, তাহলে জিরো একটা কি হবে? পয়েন্ট হবে, জিরো একটা লিমিট পয়েন্ট। এর ক্লোজ সেট হতে হলে কি হতে হবে? যে ওই সেটে যত লিমিট পয়েন্ট থাকবে সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যে থাকতে হবে, সেটেরই এলিমেন্ট হবে। তাহলে এই সেটের লিমিট পয়েন্ট কত পাচ্ছি আমি? 0 পাচ্ছি। লিমিট পয়েন্ট কত? 0। এই সেটের লিমিট পয়েন্ট কত? 0। জিরোর কিন্তু এই সেটের মধ্যে কি আছে? জিরোর মধ্যে জিরো এলিমেন্ট যদি এই সেটের মধ্যে থাকে তাহলে কিন্তু ক্লোজ সেট হবে। তো জিরো কিন্তু এই সেটের মধ্যে কিন্তু নেই। জিরো ডাজ নট বিলংস টু এস, তাহলে কি এটা ক্লোজ সেট কিন্তু হবে না। তাহলে কি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। এর প্রশ্ন হলো ওপেন সেট হলো না কেন? ওপেন সেট হতে গেলে এই পয়েন্টের সমস্ত পয়েন্টের ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, ঠিক আছে। তাহলে এই সেটের সমস্ত পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট হবে কি? হবে না, কারণ এই মিডলে কিন্তু গ্যাপ আছে, 1-2 1-3 এর মিডলে একটা গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা যদি ইন্টেরিয়র পয়েন্ট হতে হয় তাহলে এই পয়েন্টে নেবারহুড নিব, সেই নেবারহুডটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন করবে, হবে না। সাপোজ হাফ এখানে হাফের নেবারহুড যদি এটা নিই, এটা কিন্তু এই পুরোটা এই পুরো এই পোর্শনটা এই সেটের মধ্যে কন্টেন করবে না, কিন্তু হাফের পর 1-3 চলে আসে, মিডলে গ্যাপ থেকে যাচ্ছে, এটা ওপেন সেট কিন্তু হবে না, ঠিক আছে। এটা ক্লোজ সেটও কিন্তু হবে না, নট এ ক্লোজ। এই অপশনটা রাইট হবে। আসলে বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 33। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা সত্য সেটা আমাদেরকে কি আছে অপশনগুলো দেখি। দ্য ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন। ইন্টারসেকশন অফ ফাইনাইট মানে নির্দিষ্ট সংখ্যক ফাইনাইট ওপেন সেটের ইন্টারসেকশন যদি করি তাহলে ওপেন সেট, এটা সত্য। কারণ যখন ইনফাইনাইট নাম্বার ওপেন সেটের ফাইনাইট সেট ওপেন সেটে যখন ইন্টারসেকশন করব সেটা কিন্তু একটা ওপেন সেটই পাবো, আর ওপেন সেট ওপেন সেটই হবে। সেটা আমি দেখাচ্ছি কিভাবে এটা প্রুভ করা যায়। কোশ্চেন নাম্বার 30। সাপোজ জি একটা সেট, সেটা অসংখ্য ফাইনাইট সেটের ইন্টারসেকশন, তো G1 G2 G3 এভাবে ফাইনাইট বলেছে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক m সংখ্যক সেটের ইন্টারসেকশন হচ্ছে জি। জি যদি ফাই হয়, অবভিয়াসলি ফাই একটা ওপেন সেট এবং ক্লোজ সেট, তাহলে ফাই নিয়ে আমি আলোচনা করছি না, জি নট ইকুয়ালস টু ফাই ধরলাম, ঠিক আছে। জি নট ইকুয়ালস টু ফাই মানে যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট কিন্তু থাকবে, কিছু পরিমাণ এলিমেন্ট আছে। সাপোজ ধরলাম এক্স বিলংস টু জি, এই এক্সটা জি এর মধ্যে আছে, ঠিক আছে। এবার এক্সটা যদি জি এর মধ্যে থাকে, এবার জিটা কি অ্যাকচুয়ালি G1 G2 G3 এদের কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? কমন পোর্শন। তাহলে জি যদি এক্স যদি জি এর মধ্যে থাকে তার মানে কি জিটা হচ্ছে এই সবগুলোর কমন পোর্শন। তাহলে এই এক্সটা এই সবগুলোর মধ্যে থাকবে, G1 এর মধ্যে থাকবে, G2 এর মধ্যে, G3 এভাবে সবগুলোর মধ্যে কিন্তু এক্সটা থাকবে। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু জিআই। জিআই মানে এই সবগুলোর মধ্যেই কিন্তু থাকবে, ঠিক আছে। এবার
আমরা জিটা কি নিয়েছি, এই জি1 জি2 জিএম এর এই সেটগুলোর ইন্টারসেকশন নিয়েছি। আর এখানে কি ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার ওপেন সেট। তাহলে জি1 জি2 জি3 এগুলো কি হচ্ছে ওপেন সেট। ঠিক আছে, এখানে জাস্ট মেনশন করে দিই জি1 মানে জিআই, এটা হচ্ছে ওপেন সেট। জি1 জি2 যেগুলোই নিয়ে কোনো সেগুলো হচ্ছে ওপেন সেট। তাহলে এক্স বিলংস টু জিআই আছে, তাহলে যেহেতু জিআইটা কি ওপেন সেট, ঠিক আছে, আমি বলতে পারি জিআই মানে যে কোনো একটা যদি নিই, এটা কি আছে ওপেন সেট। ওপেন সেটের ইন্টারসেকশন নিয়েছি। এটা যদি ওপেন সেট হয় তাহলে এই এক্স এর ভিতরে আছে, তাহলে এক্স এক্সকে কন্টেন করে একটা নেইবারহুড পাবো, যেটা ওই জিআই এর মধ্যে কিন্তু কন্টেন করে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা ওপেন সেট, তাহলে এক্স কন্টেন করে একটা নেইবারহুড পেলাম। সাপোজ জি ওয়ানটা ওপেন সেট, জি1 ইজ ওপেন সেট, জি ওয়ান ধরলাম, জি1 ওপেন সেট। জি1 যদি ওপেন সেট হয় তাহলে এক্স এর কন্টেন একটা নেইবারহুড পাবো। তবে নেইবারহুডের একটা ডিস্টেন্সটা ডেল্টা 1 ধরলাম, এটা কি হবে জি1 এর সাবসেট হবে। ঠিক আছে, এবার যদি জি2টাকে দিকে ওপেন সেট ধরি, জি ওয়াজ ওপেন, সবগুলোই তো ওপেন সেট, তাহলে একটা নেইবারহুড পাবো ডেল্টা 2 ধরলাম, এটা জি2 এর মধ্যে থাকবে। এভাবে সবগুলো মধ্যেই কিন্তু একটা নেইবারহুড পাবো এক্স এর কন্টেন্ট করে, হয় ছোট হোক বড় হোক নেইবারহুড, সেটা এর মধ্যে কিন্তু থাকবে। এবার ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা এম পর্যন্ত গেল। এবার ডেল্টা এমন একটা ডেল্টা পাবো যেটা এই ডেল্টা 1 ডেল্টা 2 এর মিনিমাম, ডেল্টা 1 ডেল্টা 2 ডট ডট ডেল্টা এম এর কি, এবং সেইটা ডেল্টা এক্স ডেল্টা এম, এটা কি থাকবে এর মধ্যে কিন্তু থাকবে, এদের এদের যে কমন পোর্শন জি1 জি2 ডট 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 এম এর মধ্যে, এর মধ্যে থাকছে মানে কি এই নেবারহুডটা জি এর মধ্যে থাকছে। আর যেহেতু এক্স এর এই নেইবারহুডটা জি এর মধ্যে থাকছে, মানে তাহলে এক্স যে কোনো আরবিট্রারি পয়েন্ট, তাহলে জিটা কি হয়ে যাবে ওপেন সেট। ঠিক আছে, এই যে বিষয়। আমি আবার রিপিট করছি, যেহেতু এক্স এর মধ্যে আছে জি এর মধ্যে আছে, মানে কি জি ওয়াই এক্সটা এর মধ্যে সব প্রত্যেকটার মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে থাকা মানে কি সবগুলো একটা ছোট ছোট ওপেন সেট আছে। ঠিক আছে, ছোট ছোট একটা ওপেন সেট আছে, যেখানে একটা নির্দিষ্ট একই মধ্যে থাকতে পারে। এবার যেহেতু সবগুলোর মধ্যে আছে এই এক্সটা, এক্স যদি সবগুলোর মধ্যে থাকে, তাহলে এক্সটা কি একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। আর ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এক্স এর কন্টেন্টকে নেইবারহুডটা ওই সেটের মধ্যে থাকবে। তাহলে এক্স এর কন্টেন্ট করে নেইবারহুড, প্রথমটা কিন্তু নেইবারহুড, সেকেন্ড কিন্তু নেইবারহুড, সবগুলো নেইবারহুডও কিন্তু জি1 জি2 এর মধ্যে থাকছে। যেহেতু এক্স একটা ফিক্সড পয়েন্ট, এর নেইবারহুড জি1 এর মধ্যে থাকছে, জি2 এর মধ্যে থাকছে, জি3 এর মধ্যেই থাকছে। ঠিক আছে, এক্স এর নেইবারহুডটা, এক্স এর যে নেইবারহুড, ছোট নেইবারহুড হলো সেটা জি1 এর মধ্যে আছে, তো বড় নেইবারহুড মানে জি2 এর মধ্যে আছে। তার মানে কি জি1 জি2 এর সব মানে ক্লোজ কাছাকাছি আছে। ঠিক আছে, এবং আমরা এমন একটা নেবারহুড পাবো যেটা ওভারঅল কমন পোর্শন থাকবে। ঠিক আছে, দেখা গেল এই নেবারহুডটা জি1 এ থাকছে, জি2 তে থাকছে না, জি2 তে থাকছে না, এরকম হতে পারে। কিংবা জি3 আমার এখান থেকে এই পর্যন্ত আছে। ঠিক আছে, এই নেবারহুডটা হয়তো জি3 তে থাকছে না, কিন্তু আমরা এমন একটা পোর্শন পাবো যেটা সবগুলোর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে একটা ছোট্ট নেবারহুড পেলাম যেটা দেখুন জি1 জি2 সবগুলোর মধ্যেই থাকবে, এরকম কিন্তু হবে। ঠিক আছে, আর যেহেতু সবগুলোর মধ্যে থাকছে সেই নেইবারহুডটা মানে ওভারঅল জি এর মধ্যে থাকছে, সবগুলো থাকা মানে কি জি এর মধ্যে থাকা, এটা হচ্ছে ইন্টারসেকশন। আর সেই নেইবারহুডটা জি এর মধ্যে থাকা মানে এটা একটা ওপেন সেট হবে, যেহেতু এটা আরবিট্রারি পয়েন্ট। এই যে আমরা এক্সাম্পল নেই ফাইনাইট এক্সাম্পল, সাপোজ আমরা এরকম নিলাম ai ইকুয়ালস মাইনাস 1/n 1/n, এটা একটা ওপেন সেট, এন এর ভ্যালু 1 2 3 করে বসাতে পারবো। এবার আমরা দেখা গেল এদের ইন্টারসেকশন করছি এবং 100 পর্যন্ত, একটা ফাইনাইট বলেছে, তাহলে ইন্টারসেকশন করছি i এর ভ্যালুটা 1 টু n এর পর্যন্ত, এই ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখি। তারপর দেখেন আমার 0, আমার -1, n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমার 1 হবে, মানে এখান থেকে n এর ভ্যালু যদি 2 বসাই তাহলে হাফ থেকে হবে, -হাফ থেকে
প্লাস হাফের মধ্যে থাকে। যে 2 বসালাম তাহলে -1/2 প্লাস 1/2, এখানে আমার আর হাফ আছে, -হাফ প্লাস হাফ। 3 বসালে 1/3 1/3, এইভাবে কত পর্যন্ত? 100 পর্যন্ত নিই। কত পর্যন্ত? 100। ফাইনাল বলেছে মানে নির্দিষ্ট 100 পর্যন্ত, মানে এই কাছাকাছি এখানে আসবে -1/100 আর 2 প্লাস 1/100, এই জায়গাটা হবে। তাহলে এদের ইন্টারসেকশন মানে কমন পোর্শন। কমন পোর্শন মানে অবভিয়াসলি কোন পোর্শনটা হবে? প্রথম যখন 1 বসালাম এই পোর্শনটা হলো, 2 যখন বসাচ্ছি তখন এখান থেকে এখানে, 3 বসাচ্ছি তখন এখান থেকে এখানে, এইখানে আস্তে আস্তে লাস্টে -100 থেকে 100 এই ছোট্ট জায়গাটা হলো। এদের কমন পোর্শনটা অবভিয়াসলি এই ছোট্ট জায়গাটা হবে। এদের কমন পোর্শনটা যখন কি হবে? -1/100 থেকে 1/100 এর মধ্যে থাকবে। ঠিক আছে? অবভিয়াসলি -1 থেকে 1/100 এর মধ্যে, 1/100 থেকে প্লাস 1/100 এর মধ্যে থাকছে, মানে এটা অবভিয়াসলি কি হবে? একটা ওপেন সেট হবে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ এর মধ্যে যে কোনো পয়েন্টের ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু এই সেটের মধ্যেই কিন্তু থাকবে। সমস্ত পয়েন্টের ইন্টেরিয়র সেট পয়েন্ট হবে। তাহলে এটা আমার সত্য হয়ে গেল। বাকি অপশনগুলো আমরা দেখব, ভেরিফাই করব যে ভুল হচ্ছে কেন। The intersection of arbitrary family of open set is open. ইন্টারসেকশন অফ আরবিটারি ফ্যামিলি বলেছে, এখানে কি বলেছে? আরবিটারি, আগেটা গিয়েছিল ফাইনাইট মানে নির্দিষ্ট সংখ্যক, 100 200 হোক 300, এরকম ওপেন সেটে ইন্টারসেকশন। এখানে আরবিটারি মানে ইনফাইনাইট পর্যন্ত যদি ইন্টারসেকশন করি তাহলে কি ওপেন সেট হবে? সেটাকে আমাকে চেক করতে হবে। তাহলে 33 বিটা আমরা একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা নিলাম একটু আগে সেই এক্সাম্পলটা নিয়েছি। y ইকুয়ালস -1/n টু 1/n, এই এক্সাম্পলটাই নিলাম। ঠিক আছে? এর যদি আমরা ইন্টারসেকশন করি, এখন ইন্টারসেকশন করব কি? i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, i এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আরবিটারি বলেছে, আরবিটারি মানে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট হবে। এটা একটা ওপেন সেট, n এর ভ্যালু 1 2 3 বসে যাই বসে না কেন, এই ইনফাইনাইট পর্যন্ত যদি ইন্টারসেকশন করি তাহলে কি আসবে? এখানে g1 এ যদি ভ্যালুটা বের করি তাহলে n এর ভ্যালু 1 হবে, -1 থেকে +1 এর। g2 যদি বের করি -1/2 থেকে 1/2 হবে। g3 যদি বের করি -1 থেকে 1/3। ঠিক আছে? এভাবে পরপর চলতে থাকবে। এবার যেহেতু এখানে আরবিট্রারি সংখ্যা ওপেন সেট হচ্ছে, মানে ইনফাইনাইট নাম্বার হবে, যেখানে 0, এখানে সাপোজ আমার 1 -1। ঠিক আছে? তাহলে 1 বসালে আমার -1 থেকে 1 এর মধ্যে থাকছে, 2 বসালে হাফ থেকে হাফের মধ্যে, 1/3 1/3, এভাবে আস্তে আস্তে কমতে 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 0 এভাবে নিয়ারেস্ট যাচ্ছে। ইন্টারসেকশন মানে কি? কমন পোর্শন। ইন্টারসেকশন মানে কমন পোর্শন। তাহলে কমন পোর্শন, কোন পোর্শনটা কমন হবে? তাহলে এভাবে যাতে যাতে কমন পয়েন্টটা শুধু কমনের মধ্যে শুধু কিন্তু 0 এই পয়েন্টটাই থাকবে। 0-র একটু আগে পরে যদিও নেই, 0-র একটু এদিক নিলাম একটু এদিক নিলাম, সেটা কি কমন পোর্শন হবে? কারণ এই n আরো ছোট আরো বড় নেই, তাহলে আরো 0 কাছাকাছি যাবে। ঠিক আছে? তাহলে 0 বাদে অন্য কোনো কিন্তু n ভ্যালু যতই চুজ করি কিন্তু আস্তে আস্তে 0-র কাছাকাছি যাবে। তো কমন পোর্শনের মধ্যে শুধু 0 এই পয়েন্টটাই থাকবে। 0-র একটু আগেও থাকবে না, 0-র একটু পরেও থাকবে না। একটু আগে বা পরে থাকলে n আমরা ইচ্ছা মতো চুজ করতে পারবো, আরো বড় বড় চুজ করবো, যেটা ওই একটু এদিকেও নিয়ে এই গ্যাপের মধ্যে আবার ঢুকে যাবে n চুজ করে। তাহলে একমাত্র কমন পোর্শনে ইন্টারসেকশন কমন পোর্শনে শুধু 0 পয়েন্টে থাকবে। তাই i টু ইনফিনিটি এটা কি একটা শুধু 0 থাকবে। আর 0 যদি থাকে এটা একটা সিঙ্গলটন সেট, সেটা ওপেন সেট হবে না। ওপেন সেট হতে গেলে নেইবারহুড, এই এই 0-রই নেইবারহুড হতে হবে। 0-র নেইবারহুড তো হতো না, 0 নেইবারহুড হলে ওপেন ইন্টারভ্যাল হতে হবে, এটা তো ওপেন ইন্টারভ্যাল হওয়ার কোনো প্রশ্নই আছে, সেই জন্য কিন্তু এটা ওপেন সেট হবে না। ওকে, নেক্সট যে অপশনটা আছে সেটা আমরা দেখি। এই অপশনটা, ইউনিয়ন অফ আরবিটারি ফ্যামিলি অফ ওপেন সেট ইজ ক্লোজ সেট। এবার ইউনিয়ন করব আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটের। ওপেন সেটে যদি ইউনিয়ন করি সেটা একটা ক্লোজ সেট হবে, সেটা বলছে। তো আমরা একটা এক্সাম্পল নেব এবং সেটা বুঝব। আমরা এই এক্সাম্পলটার কথাই যদি ধরি, এই এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা যদি ইউনিয়ন করি, ইউনিয়ন
আরবিট্রারি বলেছে, তাহলে 1 টু ইনফিনিটি পর্যন্ত ইউনিয়ন করছে, i টু ইনফিনিটি টিআই কত হচ্ছে সেটা আমরা দেখব। তা ইউনিয়ন করা মানে কি? ইউনিয়ন মানে কি ওভারঅল দুটো সেট আছে, এ একটা সেট আর বি একটা সেটে, মানে কি ইউনিয়ন যদি করা হয় এটা হয় এটা তো থাকবে অথবা এটা তো থাকবে, এটা হবে ইউনিয়ন। তাহলে আমরা জি1 জি2 আমরা দেখেছি, জি1 আমার এখান থেকে এর মধ্যে এটা জি1, এখান থেকে এখানে আমার জি2, ঠিক আছে, মানে এখানে 2 বসিয়ে, জি3 হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত জি3। তাহলে কোন পোর্শনটা জাস্ট যে কোনো একটাতে থাকলেই হলো। আমি এদের যদি ইউনিয়ন করি আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি ইউনিয়ন করলে এইখান থেকে এখানটাতে ইউনিয়ন পোর্শনটা কিন্তু হবে। এর মধ্যে কিন্তু জি1 জি2 হোক জি3 হোক সমস্ত কিছুই কিন্তু ঢুকে ইউনিয়ন হওয়া মানে কি তার মধ্যে কিন্তু সমস্ত সেটের এলিমেন্টগুলোই কিন্তু থাকা। তাহলে -1 থেকে 1 এর মধ্যে নেওয়া মানে কি এই জি1 জি2 জি3 এভাবে জি ইনফিনিটি জি100 200 জি ইনফিনিটি পর্যন্ত চলে যায়, সমস্ত এলিমেন্টগুলো আরো ছোট ছোট হতে যাবে, সমস্ত কিন্তু এই রেঞ্জের মধ্যেই কিন্তু অবভিয়াসলি থেকে যাচ্ছে। তাহলে এদের যদি ইউনিয়ন করা হয় তাহলে -1 থেকে 1 এর মধ্যে 1 এইটাই কিন্তু রিপ্রেজেন্ট করবে। তো এটা কি ছিল? ওপেন সেট ছিল, ঠিক আছে, যেহেতু ওপেন ইন্টার আছে মানে এটা ওপেন সেট। আর এর যে রেজাল্টটা ইউনিয়নটা সেটাও কিন্তু একটা -1 থেকে 1 এর মধ্যে পেলাম। এটা ওপেন না ক্লোজ সেট? এটা কি ক্লোজ সেট হবে তাই বলেছে। এবার এটা কি ক্লোজ হবে? ক্লোজ হতে গেলে কি হবে, এর সমস্ত লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এর -1 থেকে 1 এর মধ্যে সমস্ত পয়েন্টই কিন্তু লিমিট পয়েন্ট হবে, কারণ আমি এর মধ্যে যে কোনো পয়েন্ট নিই না কেন, তার যে কোনো নেবারহুড নিই না কেন, সেই নেবারহুডে এই সেটে অসংখ্য পয়েন্ট কিন্তু থাকবে। এবার -1 কিন্তু 1 এটাও কিন্তু লিমিট পয়েন্ট হবে, কারণ এখানে 0 এখানে -1। এবার 1 কে কেন্দ্র করে আমি যে নেবারহুডই নিই না কেন ছোট বড়, সেই নেবারহুডের মধ্যে কিন্তু এই সেটে কিন্তু অসংখ্য এলিমেন্ট থাকবে, কারণ এই পোর্শনটাই ডান দিকে যে পোর্শনটা, সেই পোর্শনটাই কিন্তু অসংখ্য পয়েন্ট কিন্তু থাকবে এই সেটের। তাহলে ছোট বড় যে নেবারহুডের মধ্যে নিই না কেন তার মধ্যে অসংখ্য পয়েন্ট থাকছে, তাহলে এটা একটা লিমিট পয়েন্ট হচ্ছে পয়েন্ট। সিমিলারলি 1টাও কিন্তু একটা লিমিট পয়েন্ট হয়, এটাও কিন্তু একটা। তাহলে এই সেটে যে লিমিট পয়েন্ট বলি তাহলে -1 থেকে 1 সমস্ত পয়েন্টগুলো হচ্ছে। এবার এটা যদি ক্লোজ সেট হতে হয় তাহলে সমস্ত লিমিট পয়েন্ট এই সেটের মধ্যে থাকবে। এর -1 লিমিট পয়েন্ট কিন্তু এই সেটের মধ্যে কিন্তু নেই, ঠিক আছে। -1 ডাজ নট বিলংস টু এন অফ, তাহলে এই ইউনিয়নে কিন্তু এই সেটে -1 লিমিট পয়েন্ট হচ্ছে কিন্তু এই সেট নাই, এটা কিন্তু ক্লোজ হবে না, নট ক্লোজ। একটা তো কি অপশনটা ভুল হচ্ছে। তারপরে কি আছে, ইউনিয়ন অফ আরবিট্রারি ফ্যামিলি অফ ক্লোজ সেট ইজ আরবিট্রারি ফ্যামিলি অফ ক্লোজ সেট, একটা ফ্যামিলি অফ ক্লোজ সেট এবং আরবিট্রারি মানে ইনফিনিটি পর্যন্ত যদি ইউনিয়ন করা হয় এটা একটা ক্লোজ সেট হবে সেটা বলছে। এটার জন্য আমরা একটা এক্সাম্পল নেব, ওগুলো মনে রাখলে আমাদের হবে এবং অপশন এলিমিনেট সুবিধা হবে। এক্সাম্পল সাপোজ gy ইকুয়ালস আমরা এরকম ভাবে নিলাম, সাপোজ 1/n কি -1/n, এটা ক্লোজ সেট বলেছে, তাহলে আমরা ক্লোজ এটা নিলাম, এটা অবভিয়াসলি ক্লোজ সেট হবে। সাপোজ এনে বলো 2 বসালাম বা 3 বসালাম, যাই বসান এখন সেটা কিন্তু একটা ক্লোজ সেট রেজাল্ট দিবে। এবার তাদের মধ্যে ইউনিয়ন করব ইনফিনাইট নাম্বার পর্যন্ত ইউনিয়ন অফ জি। আরবিট্রারি বলেছে মানে কি, আরবিট্রারি মানে ইনফিনাইট পর্যন্ত আমরা ইউনিয়ন করব। এই রেজাল্টটা কি হবে সেটা আমরা দেখি। যদি নাম্বার লাইনে ড্র করি আমি, তো সাপোজ 3 কোনটা, প্রথম যদি 1 বসানো হয় তাহলে 1 হবে এটা, আর এখানে 3 - 1 মানে 2 হবে, মানে এই 1 থেকে এই 1 থেকে 1 থেকে 2 মোটামুটি এই জায়গাটায় আছে, এই পর্যন্ত হবে। এই যে 2 বসানো হয় তাহলে এটা 1 এর 2 হবে, আর এখানে 2 বসালে 3 - হাফ, 3 থেকে হাফ কমবে, 3 থেকে কত কমবে, হাফ কমবে। তাহলে হাফ মানে আমার এই জায়গাটা আসলে মোটামুটি 3 থেকে হাফ কমা মানে এই জায়গাটায় আসা, আমার 2 ছিল এই জায়গাটা আসবে।
এই যে 3 বসায় তাহলে 1/3 3 মাইনাস 1 বসালে একটু মিস্টেক হয়েছে, এরকম হবে। এখানে আমরা 1 নিয়ে নিই, 0 এখানে নিই, 0 এইদিকে হবে, তাহলে ম্যাচ 0 1 2 বারটা 0টা এদিকে নিয়ে, তাহলে প্রথমে 1 থেকে 3 ছিল, 1 থেকে 2 ছিল, ঠিক আছে। তারপরে 1-এর 2 থেকে 3 মাইনাস 1-এর 2 মানে মোটামুটি এরকম পজিশনে আসবে, আর পজিশন আসবে। এবার 1-এর 3 মানে এই পজিশন আসবে, দিকে 3-এর দিকে যাবে একটু, ঠিক আছে, কম বিয়োগ হচ্ছে মানে। তবে 1-এর 4 করলে আস্তে আস্তে 0-র দিকে যাবে, তাহলে এটা আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে 3-এর দিকে যাচ্ছে। এবার ইউনিয়ন মানে ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন করতে মানে না এমন ইউনিয়ন রেজাল্টটা এমন কিছু হবে যার মধ্যে সমস্তগুলোই কিন্তু কন্টেন্ট করে থাকবে। অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এই 0 থেকে 3 পর্যন্ত যদি নেওয়া হয়, এর মধ্যে কিন্তু যাই বসায় না কেন তার মধ্যে কিন্তু কন্টেন্ট করে যাবে, সমস্ত সেটগুলোই কিন্তু 0 থেকে 3-এর মধ্যেই কিন্তু পেয়ে যাব। এই 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 ইন্টারভ্যালগুলো যে এন বসিয়ে যেগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। এখানে 0টা নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট 0-র পর থেকে, ঠিক আছে, 0-র পর থেকে সমস্ত 0-র পর থেকে আজ 3-এর আগ পর্যন্ত এর মধ্যে কিন্তু সমস্ত এন বসিয়ে যা যাই সেটগুলো পাই না কেন সমস্তগুলোই কিন্তু কন্টেন্ট করে থাকবে। তার মানে কি 0 আর 3-এর মধ্যে এর ইউনিয়ন পোর্শনটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এর ইউনিয়ন কত পেলাম, 0 থেকে 3-এর মধ্যে পেলাম। এবার এটা কি হবে, একটা ওপেন সেট হবে, ওপেন সেট। এই প্রশ্নতে কি বলেছে, এটা ক্লোজ সেট হবে কি তাই বলেছে, প্রশ্ন দেখেন কি বলেছে, ক্লোজ সেট হবে, কিন্তু এটা ক্লোজ সেট কিন্তু হবে না। ক্লোজ সেট হতে গেলে এই সমস্ত লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যে থাকতে হবে। এখানে এর লিমিট পয়েন্ট কত আছে, 0 থেকে 3 মধ্যে সমস্ত লিমিট পয়েন্ট হবে, 0 লিমিট পয়েন্ট হবে, 3ও লিমিট পয়েন্ট হবে, কিন্তু এর মধ্যে সমস্তগুলো লিমিট হবে, সমস্ত লিমিট পয়েন্টগুলো এর মধ্যে আছে, কিন্তু 0 আর 3 লিমিট পয়েন্ট আছে, এটা কিন্তু এর মধ্যে কিন্তু নেই, ডাজ নট বিলংস টু, ঠিক আছে, এটা লিমিট পয়েন্ট, তো এর মধ্যে কিন্তু, তাহলে এটাও কিন্তু আমাদের ভুল হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। আমরা নেক্সট কোশ্চেন দেখি। চুজ দ্য কারেক্ট ওয়ান, চুজ দ্য কারেক্ট ওয়ান। প্রথম কি আছে, দ্য ইন্টারসেকশন অফ অ্যান আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট আর মে নট বি ক্লোজ, may not be close. There is an non-empty proper subset of R which is open and close. Union আমরা প্রথম অপশনটা দেখি, intersection of arbitrary collection of closed set in R may not be close. Close হতে পারবে না বলছে, আমরা প্রমাণ করার চেষ্টা করি। intersection বলেছে, সাপোজ দি একটা সেট, সেটা অনেকগুলো সেটের intersection, মানে এরকম হয়তো D1, তো এখানে কত আরবিটারি বলেছে, আরবিটারি বলেছে মানে ইনফাইনাইট ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে, আই ভ্যালু 1 টু থ্রি ভাবে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। এর ইন্টারসেকশনটা কি বলেছে, ইন আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট মে নট বি ক্লোজ, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ক্লোজ সেট ধরে নিলাম আমি, ঠিক আছে, G1 G2 G3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত আছে, সবগুলো ক্লোজ সেট ধরলাম, এবং এই ইন্টারসেকশন রেজাল্টটা ক্লোজ সেট হবে কি হবে না সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এই ক্লোজ সেট হতে গেলে এই জি এর জিটা যদি ক্লোজ সেট হতে হয়, তাহলে জি এর একটা লিমিট পয়েন্ট নেব, সেই লিমিট পয়েন্টটা কি জি এর এলিমেন্টও আবার হতে হবে। তাহলে পি একটা লিমিট পয়েন্ট নিলাম, যে পি ইজ লিমিট পয়েন্ট অফ, তাহলে পি এর একটা লিমিট, জি এর একটা লিমিট পয়েন্ট পি ধরলাম। এবার জি যদি ক্লোজ সেট হতে হয়, তাহলে এই পিটাকে জি এর মধ্যে কিন্তু থাকতে হবে, ঠিক আছে, জি এর মধ্যে থাকতে হবে, সেটা আমরা দেখাবো, দেখানোর চেষ্টা করব। এবার পিটাকে যে লিমিট পয়েন্ট, তাহলে পি যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে পি কে কন্টেন করে একটা নেইবারহুড, যে কোনো নেইবারহুড কি হবে, এই জি এর
যে কোনো নেবারহুডে কিন্তু এই অসংখ্য পয়েন্ট থাকবে। কারণ লিমিট পয়েন্টের ডেফিনেশন কি, যেটা লিমিট পয়েন্ট হবে তার যে কোনো নেবারহুডের মধ্যে এর পয়েন্ট থাকবে। তাহলে পি এর নেবারহুড নিলাম, সেই নেবারহুড ওই পি এর পয়েন্ট থাকবে, কন্টেন্স পয়েন্ট, পয়েন্ট আমি কিউ ধরলাম অফ, তাহলে নেবারহুডে কি জি এর পয়েন্ট থাকবে। ঠিক আছে, তাহলে কিউটা এই নেবারহুডের মধ্যে থাকছে, আর কিউটা নেবারহুডের মধ্যে থাকছে, বিলংস টু নেবার, ঠিকই আছে। এবার কন্টেন্টস পয়েন্ট জি, এই কিউটা কি হচ্ছে, জি এর পয়েন্ট আছে, আবার নেবারহুডের মধ্যে থাকছে, আবার কি আছে, জিওরও পয়েন্ট হচ্ছে, মানে এই জিওরও পয়েন্ট হচ্ছে। তাহলে এদের কমন পোর্শন যদি নেওয়া হয় তাহলে সেটা আমরা পাবো কি, কিউটা পাবো। ঠিক আছে, এবার কিউটা কি জি এর মধ্যে আছে, আর জিটা কি আছে, ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন হওয়া মানে কি কমন পোর্শন, মানে কি এই কিউটা জি1 জি2 জি3 সবগুলোর মধ্যেই কিন্তু আছে। তাহলে কিউটা বিলংস করছে নেবারহুডের মধ্যে, নেবারহুড অফ পি, পি এর নেবারহুডে, সেটা কিন্তু আবার কার মধ্যে থাকবে, যে কোনো জিআই এর মধ্যে কিন্তু এটা থাকবে। ঠিক আছে, তাহলে জিআই এর মধ্যে থাকা মানে কি, তাহলে এই যে পি এর নেবারহুডের মধ্যে কিন্তু এই জিআইরও পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি। তাহলে কিউ এর নেবারহুডে জিআইরও পয়েন্ট পাওয়া মানে কি, তাহলে পিটাও কি হচ্ছে লিমিট পয়েন্ট হবে জিআই, তাহলে পি ইজ লিমিট পয়েন্ট অফ জিআই। তাহলে পি যদি জিআই মানে যে কোনো জি1 জি2 যে কোনো সমস্ত কিছু যে কোনো একটা যে লিমিট পয়েন্ট হয়, সবগুলোর যে লিমিট পয়েন্ট হয়, তাহলে পিটা লিমিট পয়েন্ট হচ্ছে, লিমিট পয়েন্ট হওয়া মানে কি, যেহেতু যেটা ক্লোজ আছে, যেটা জিআই জি1 জি2 যে সবগুলো ক্লোজ সেট, তাহলে যেহেতু লিমিট পয়েন্ট হচ্ছে এবং ক্লোজ সেট, জিআইটা ক্লোজ সেট, তাহলে পিটা অবভিয়াসলি জিআই এর মধ্যে কিন্তু থাকবে। পিটা জিআই এর মধ্যে থাকা মানে কি, জি1 জি2 সবগুলোর মধ্যে থাকা, সবগুলো থাকা মানে অবভিয়াসলি আলটিমেটলি এর কমন পোর্শনে থাকা, মানে পি বিলংস টু কি হবে, কি হবে, এই পি যেহেতু জি এর মধ্যে থাকছে, পিটা লিমিট পয়েন্ট ছিল, পিটা কি আমরা লিমিট পয়েন্ট ধরেছিলাম, পিটা আবার অবভিয়াসলি দেখাতে পারলাম জি এর মধ্যেও আছে। পিটা লিমিট পয়েন্ট এবং জি এর মধ্যে আছে, মানে অবভিয়াসলি এটা কি হবে, জিটা কি হবে, ক্লোজ সেট। ক্লোজ সেটের ডেফিনেশন কি, লিমিট পয়েন্টও হতে হবে এবং ওই লিমিট পয়েন্টটা ওই সেটের মধ্যে, তাহলে জিটা কি হবে, এখানে মে নট বি বলেছে, সেটা কিন্তু হবে না, অবভিয়াসলি কিন্তু এটা ক্লোজ সেট হবে যখন আমরা সেকশন করব অনেকগুলো ক্লোজ সেটের। ওকে, নেক্সট অপশনটা দেখি, দেয়ার ইজ অ্যান নন এমটি প্রপার সাবসেট অপার হুইচ ইজ ক্লোজ অ্যান্ড ওপেন। তো ক্লোজ এবং ওপেন হবে একটাই সেট, সেটা হচ্ছে ফাই সেট, একমাত্র ফাই সেট, এই সেটটাই ক্লোজও হবে এবং ওপেনও হবে। নন এমটি প্রপার সাবসেট বলেছে, নন এমটি মানে নন এমটি মানে কিছু পরিমাণ এলিমেন্ট থাকে, কিন্তু ফাইয়ের মধ্যে কিন্তু কোনো এলিমেন্টই থাকে না। ঠিক আছে, নন এমটি যখনই সেট হবে সেটা কিন্তু একসাথে ক্লোজ এবং একসাথে ওপেন, সেটা কিন্তু হতে পারবে না, একমাত্র ফাইটাই হচ্ছে ক্লোজ হবে এবং ওপেন হবে, তাহলে এই অপশনটাও মিথ্যা। নেক্সট সি অপশনটা, দ্য ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। ইউনিয়ন যদি করা হয় আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের, তাহলে সেটা একটা ওপেন সেট হবে, আমাদের দেখাতে হবে। ঠিক আছে, এটাও প্রুভ করা যায় এই অপশনটা। তাহলে জি একটা সেট, যেটা ইউনিয়ন আরবিট্রারি বলেছে, তাহলে 1 টু ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে, জিআই গুলো কি, এটা ওপেন সেট, আর ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট, আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট, তাহলে জিআই এটা হচ্ছে ওপেন, জি এর ভ্যালু 1 2 3 বা 100 যাই বসানো কোনো, সেটা একটা ওপেন সেট পাবো। ঠিক আছে, এবার এক্স বিলংস টু জি ধরলাম, এক্সটা জি এর মধ্যে,
তাহলে এক্সটা যদি জি এর মধ্যে থাকে তাহলে এটা ইউনিয়ন হচ্ছে, তাহলে এই এক্সটা কিন্তু এই জি1 জি2 জি3 মধ্যে যে কোনো একটার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটার মধ্যে কিন্তু থাকবে। তাহলে এক্স জি এর মধ্যে থাকা দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস অ্যাটলিস্ট ওয়ান অফ যে কোনো একটার মধ্যে, তো এই এক্সটা কিন্তু বিলংস করবে। এবার এই জিআই গুলো কি আছে, ওপেন সেট আছে, যেটা যদি ওপেন সেট হয় তাহলে সেই সেটের এলিমেন্টগুলো কি হবে, ইন্টেরিয়র পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে এক্স কিন্তু এই জি1 জি2 মধ্যে যে কোনো একটার মধ্যে থাকছে, তাহলে এক্সটা কি হবে, ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে এক্স ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এনি ওয়ান অফ জিআই, জিআই এর যে কোনো একটার মধ্যে, জিআই এর যে কোনো একটার মধ্যে ইন্টেরিয়র পয়েন্ট হয়। যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট তাহলে একে করে এক্স এর নেবারহুডে, এক্স এর যে কোনো একটা নেবারহুড নিলাম, সেই নেবারহুডটা পুরোটাই কি হবে, জিআই এর মধ্যে কন্টেন্ট করবে। ঠিক আছে, পুরোটাই কি, এখানে সাপোজ জি কে একটা নির্দিষ্ট ইন্টেরিয়র হবে। ঠিক আছে, এক্স যে কোনো একটা নির্দিষ্ট অ্যাটলিস্ট একটার মধ্যে থাকবে, আমি ধরলাম একটার মধ্যে জি কে যে কোনো একটা নির্দিষ্টের মধ্যে আছে, তাহলে জি কে এর ইন্টেরিয়র পয়েন্ট হলো। ঠিক আছে, তাহলে এই এক্স কে কন্টেন্টের যে নেবারহুডটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এই নেবারহুডটা পুরোটাই জি কে এর মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই পুরো নেবারহুডটা কি হচ্ছে, জি কে এর মধ্যে থাকছে। আর জিটা কি হচ্ছে, এর ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, তাহলে সমস্ত ইউনিয়ন মানে কি, ওভারঅল মানে টোটালটা অ্যাকচুয়ালি কন্টেন্ট করছে। আর জি কে মধ্যে এখানে 1 2 3 4 এর নির্দিষ্ট, সাপোজ জি কে জি 100 সমস্ত জি এর ভ্যালু 100 মানে 100তম এটা ধরলাম সাপোজ। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু এইটা আছে, এটার মধ্যে এটা থাকে, মানে তাহলে ইউনিয়নের মধ্যে অবশ্যই এইটা থাকবে, এই নেবারহুডটা থাকবে। এখান থেকে আমরা বলতে পারবো এই নেবারহুড অফ এক্স ডেল্টা এটা অবভিয়াসলি থাকবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে এক্সটা জি এর মধ্যে আছে এবং এক্স কে নেবারহুড করে এক্স এর নেবারহুডটাও কিন্তু পুরোটা জি এর মধ্যে কন্টেন্ট করছে। এটা ইমপ্লাইজ করছে এক্স ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট ডেফিনেশন মানে কোনো একটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তার যে নেবারহুড সেই নেবারহুডটা পুরোটা জি এর মধ্যে সেটার মধ্যে কন্টেন্ট করতে হয়। এটাই আমরা দেখতে পারলাম। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি কি হবে, এক্সটা ইজ ইন্টেরিয়র পয়েন্ট পয়েন্ট অফ, তাহলে এক্সটা কি হচ্ছে, জি এর ইন্টেরিয়র পয়েন্ট। এক্সটা আমরা যে কোনো আরবিটারি পয়েন্ট ধরেছিলাম, তাহলে সেটা জি এর মধ্যে আছে, তাহলে জি এর সমস্ত পয়েন্টগুলোই কি হচ্ছে, ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে জি এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে জিটা কি হবে, এখানে অপশন কি বলেছে, ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ওপেন, তাহলে সি অপশনটাই কিন্তু রাইট হবে। তবে কি বলছে, এভরি ইনফিনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট অল লিমিট পয়েন্ট। ইনফিনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট অল লিমিট পয়েন্ট, সেটা কিন্তু সত্য হবে না। কারণ আমি সাপোজ সেট অফ ন্যাচারাল নাম্বার নিলাম, সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2, এটা কিন্তু এই আর সেটে কিন্তু ইনফিনাইট, এখানে অসংখ্য আছে, ইনফিনাইট সাবসেট, এবং এর কি অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, এই সেটে কিন্তু কোনো লিমিট পয়েন্টই নাই। এমন কোনো নাম্বার পাবো না যে নাম্বারের নেইবারহুডে এই সেটের অসংখ্য, যে কোনো নেইবারহুডে এই সেটের অসংখ্য লিমিট পয়েন্ট, অসংখ্য পয়েন্ট থাকবে। লিমিট পয়েন্ট ডিফিনেশন কি, যেটা লিমিট পয়েন্ট হতে হবে সেটার যে কোনো নেইবারহুড, ছোট বড় যে কোনো নেইবারহুডে এই সেটে অসংখ্য পয়েন্ট থাকবে। কারণ এখানে গ্যাপ আছে, 1 আছে, 3 আছে, 2 আছে, এখানে এক এক করে গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা পয়েন্টের নেইবারহুডে অসংখ্য পয়েন্ট থাকবে, সেটা কিন্তু হতে পারবে না। তাহলে এর কিন্তু লিমিট পয়েন্ট নেই, এখানে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, সেটা কিন্তু হবে না। এমন একটা সেট পেলাম, সাবসেট পেলাম আরে, এখানে কোনো লিমিট পয়েন্ট কিন্তু, আসলে বিষয়টি বোঝা গেল। কোশ্চেন নাম্বার 35 দেখি, let A be an open set, B is a closed set, then A intersection B close, A union B open, intersection B close,
both union and intersection is close, nothing can be said about a union, a intersection। টাইপের প্রবলেমগুলো আমরা এক্সাম্পল নিয়ে দেখব এবং অপশন। প্রথমে কি বলেছে, এটা ওপেন সেট বলেছে, এটা ওই ওপেন সেট বিটা ক্লোজ সেট। ওপেন সেটকে আমরা এইভাবে ধরতে পারবো, সাপোজ একটা ওপেন সেট -1, একটা ক্লোজ সেট 0 থেকে 1 এর মধ্যে। এদের যদি ইউনিয়ন করা হয়, এ পাচ্ছি দেখি, যদি নাম্বার লাইন আমি প্রেজেন্ট করি, নাম্বার লাইন এখানে আমার 1 মাইনাস, তাহলে এ সেটটা রিপ্রেজেন্ট করছে -1 থেকে 2 এর মধ্যে, -1 থেকে 2 এর মধ্যে কন্টেন্ট করবে না, সে গোল চিহ্ন দিবে। আর বি সেটের রেফারেন্স 0 থেকে 1 এর মধ্যে 0 এবং 1 কন্টেন্ট করে। তো আর এদের ইউনিয়ন যদি করা হয়, ইউনিয়ন করলে অবভিয়াসলি দেখতে পাচ্ছি -1 করলে কোন পোর্শনটা হবে, এটা বিগার পোর্শনটা হবে -1। এদের ইউনিয়ন করলে -1, তাহলে এটা কি হবে, ওপেন সেট। এবার যদি ইন্টারসেকশন করা হয়, ইন্টারসেকশন মানে কমন পোর্শন, কমন পোর্শনটা অবভিয়াসলি কি হবে, এই -1 তাই কিন্তু -1। এবার যদি আমরা এই যে এ আর বি যেগুলো ধরলাম, এটা যদি চেঞ্জ করে নিই, মানে আমি এটা ধরলাম সাপোজ 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে বিটাকে আমি বেশি বড় ধরলাম, মানে -1 থেকে। এবার কি হচ্ছে বিষয়টি সেটা আমরা একটু -1 -1 থেকে 1 এর মধ্যে, মানে এই পোর্শনটা রিপ্রেজেন্ট, আর -1 থেকে 2 এই পোর্শনটা। এবার আমরা যদি ইউনিয়ন, এদের ইউনিয়ন করলে অবভিয়াসলি -1 থেকে 2 এর মধ্যে এটা রিপ্রেজেন্ট ক্লোজ ইন্টারভ্যাল, -1 1 ক্লোজ, এটা কি হবে, ক্লোজ সেট হবে, ক্লোজ। এবার এদের যদি ইন্টারসেকশন করা হয়, 0 থেকে 1 পর ওপেন, তাহলে দেখলাম একবার ইউনিয়নটা ক্লোজ সেট হচ্ছে, আবার একবার ইউনিয়নটা ওপেন সেট, আবার একবার ইন্টারসেকশনটা ক্লোজ সেট, আবার ইন্টারসেকশনটা ওপেন সেট। তাহলে আমরা কনফিডেন্সলি বলতে পারবো না যে ইউনিয়নটা ক্লোজ সেট হবে বা এটা ওপেন সেট হবে, এরকম কিন্তু আমরা বলতে পারবো না। দুই ক্ষেত্রেই কিন্তু আমি ধরেছি যে এটা ওপেন ইন্টারভাল, এটা ওপেন সেট, এটা ওপেন সেট ধরেছি, এক্ষেত্রেও তাই ক্লোজ সেট ধরেছি, কিন্তু বোথ ক্ষেত্রে আমরা দুই ধরনের দুই রকম আমরা পেলাম। তাহলে এদের ইন্টারসেকশন এবং ইউনিয়নের ব্যাপারে কিন্তু আমরা কিছু বলতে পারবো না, এখানে অপশনটা রাইট হবে। নাথিং ক্যান বি সেড অ্যাবাউট এ ইন্টারসেকশন বি অ্যান্ড এ ইউনিয়ন। নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 36, that A is a subset of R can be an open set, এটা একটা ওপেন সেট, B is a subset of R is closed set, then A minus B be open, B minus A open, এটা ক্লোজ এটা ওপেন, A minus B open, B minus A close, both A and B are open set, আর লাস্টে nothing can be said about that। এই ক্ষেত্রে আমরা দুই ধরনের এক্সাম্পল নিয়ে আমরা চেক করব, দুই ধরনের দুই রকম রেজাল্ট আছে না, আছে, ঠিক আছে। তো এটা কি ওপেন সেট আর বিটা ক্লোজ সেট, আমরা আগের এক্সাম্পলটাই নিচ্ছি। সাপোজ এটা আমরা প্রথমে ওপেন সেট -1 থেকে 2 এর মধ্যে নিয়েছি, আর বিটা ক্লোজ সেট সাপোজ আমরা 0 থেকে 2 ধরলাম, আমরা এটা ক্লোজ সেট বলেছি, 0 থেকে 2 ধরলাম ক্লোজ, ঠিক আছে। এটা যদি নাম্বার লাইনে ড্র করা হয়, আমরা কি করবো, একবার ছোট ধরবো, এটাকে ছোট ধরবো, এটাকে বড় ধরবো,
তারপরে এটাকে বড় ধরবো, এটা ছোট ধরবো, এভাবে কিন্তু দুই রকম ভাবে আমরা করব। দুইভাবে যদি সেম রেজাল্টই পাই তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ করতে হবে। 0 এখানে 1 মাইনাস মাইনাস 1 থেকে 2 মানে পোর্শনটা, 0 থেকে 2 মানে এই পোর্শন। ঠিক আছে, এবার আসি, প্রথমে কি আছে এ মাইনাস বি, এ থেকে বি এগুলো বাদ। এ কোনটা ছিল আমার, এটা আমার এ, এটা আমার, তাহলে এ থেকে যদি বি এর গুলো বাদ দিয়ে দিই তাহলে কি এইখান থেকে এই পর্যন্ত থাকবে, এখানে জিরোটা কন্টেন্ট করছে এটাকে, তাহলে জিরোটা থাকবে না, তাহলে জিরোর আগে থেকে -1 পর্যন্ত থাকবে। এ থেকে আমি বি গুলো বাদ দিয়েছি, মানে কি -1 থেকে জিরোর আগ পর্যন্ত থাকবে, কারণ জিরোটা বাদ চলে যাচ্ছে। এটা কি হচ্ছে, এটা অবভিয়াসলি ওপেন সেট। এর বি মাইনাস এ যদি করি, বি মাইনাস মানে বি থেকে এর গুলো বাদ যাবে। বি আমার কোথা থেকে আছে, এইখান থেকে এই পর্যন্ত আছে, এর মধ্যে থেকে এর গুলো বাদ যাবে, -1 থেকে 1 পর্যন্ত বাদ যাবে। তাহলে এগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে আমার এটা বাদ চলেছে, এটা বাদ থাকছে, তাহলে বি থেকে যদি এর গুলো বাদ দেওয়া হয়, বি মানে আমার এখান থেকে এই পর্যন্ত এবং এ এই এই আগ পর্যন্ত থেকে এই পর্যন্ত, তাহলে এই সবগুলো বাদ চলে যাচ্ছে, শুধু এখানে 2টা থাকছে, শুধু 2 এই এলিমেন্টে থাকছে। এটা সিঙ্গলটন সেট হচ্ছে, আর সিঙ্গলটন সেট কি হয়, ক্লোজ সেট। ঠিক আছে, তাহলে এ মাইনাস বিটা ওপেন সেট হলো, আর বি মাইনাস এটা ক্লোজ সেট হলো। তাহলে বি অপশনটা সত্য হতে পারে, আমরা ডাইরেক্টলি চুজ করব না, এবার আমরা উল্টোভাবে ধরবো, এটা আমরা বেশি বড় ধরে ধরেছিলাম, এটাকে ছোট হিসাবে ধরবো, আর এটাকে বড় হিসাবে ধরবো, এটা তো সেক্ষেত্রে ম্যাচ করছে, এটা আমরা দেখবো। সাপোজ এই কষ্ট আমরা ধরলাম 0 to 1 ধরলাম, আর বি কষ্ট ধরলাম -1, বিটাকে আমি একটু বড় ধরলাম, এটা অবভিয়াসলি ওপেন সেট, অবভিয়াসলি এটা যদি নাম্বার লাইনে ড্র করা হয় তাহলে 0 -1, 0 থেকে 1 এর মধ্যে এই পোর্শনটা, -1 থেকে 2 এর মধ্যে, মানে -1 থেকে 2 এর মধ্যে, এটা এখানে 0 to 2 ধরি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 0 to 2 ধরলাম, তাহলে 0 to 2 যদি ধরা হয় তাহলে এই পর্যন্ত -1, এই 0 to 1 ধরলেও হতো, আমরা ট্রু ধরলাম, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে a মাইনাস বি যদি করি, এ থেকে বি এর গুলো বাদ, এ কোনটা আছে আমার 0 to 2, মানে এইটা আমার এ, আর বড়টা হচ্ছে এ থেকে বি এর গুলো বাদ দিচ্ছে, 0 থেকে 2 এর মধ্যে বি এর গুলো বাদ দিচ্ছে। তাহলে এ থেকে যদি বি এর গুলো বাদ দেওয়া যায় তাহলে সবগুলোই কিন্তু বাদ চলে যাবে। এ কি 0 থেকে 2 পর্যন্ত আছে, আর এটা -1 থেকে 2 পর্যন্ত আছে, আর এখানে 2 এর আগ পর্যন্ত আছে, তাহলে সবগুলোই বাদ চলে যাবে, এটা ফাই হবে, এবং ফাই ক্লোজ সেটও হতে পারে, ফাই ওপেন সেটও হতে পারে। ঠিক আছে, এর বি মাইনাস এ যদি করা হয়, বি মাইনাস এ বি থেকে এ এর গুলো বাদ দিচ্ছে। ঠিক আছে, বি থেকে যদি এ এর গুলো বাদ দেওয়া হয় তাহলে আমার থাকছে বি মানে -1 থেকে এই পর্যন্ত বাদ যাবে, এখান থেকে এই পর্যন্ত বাদ যাবে, তার মানে কি এই -1 থেকে 0 পর্যন্ত অবভিয়াসলি থাকবে, -1 থেকে 0 পর্যন্ত অবভিয়াসলি থাকবে, এবং জিরোটা থাকবে না, জিরোর পর থেকে, জিরোর পর থেকে এবং 2 এর আগ পর্যন্ত সবগুলোই কিন্তু বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, 2 এর আগ পর্যন্ত সবগুলোই বাদ পড়ে থাকছে, আবার 2টা কিন্তু থাকবে, আবার কি থাকবে 2, এই পয়েন্টটা কিন্তু থাকবে। ঠিক আছে, এটা অবভিয়াসলি এটা ক্লোজ সেট হবে, কারণ এটা
এটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে বসানো ক্লোজ সেট হবে, এটা সিঙ্গল ডেসের মানে ক্লোজ সেট হবে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, ক্লোজ সেট হবে। ক্লোজ, তাহলে বি মাইনাস এখানেও ক্লোজ সেট হলো, এই ক্ষেত্রেও কিন্তু ক্লোজ সেট হলো, দুই ক্ষেত্রে আমরা ক্লোজ সেট দেখতে পেলাম। আর এখানে এই ক্ষেত্রে ওপেন সেট হলো, আর ফাইটা ওপেন সেট আমরা বলতে পারবো, এটা ওপেন সেট বলতে পারবো। তাহলে বি যে অপশনটা, সেই অপশনটাকে রাইট আমরা বলতে পারবো, এ মাইনাস বি ওপেন সেট, বি মাইনাস এটা একটা ক্লোজ সেট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 37। লেট এ ইকুয়ালস -1 থেকে 1 এর মধ্যে, যেখানে 1টা ইনক্লুডেড, and b equals 1 to 2, 1টা included, 2টা not included, then which of the following is correct? A union B is closed set, A minus B is a closed set, B minus A is closed set, A intersection B is closed set. So question number 37, এটা কি আছে, -1 থেকে 1 এর মধ্যে, আর বিটা আছে 1 to 2, 1টা included, 2টা not included। এটা নাম্বার লাইন যদি আমরা ড্র করি, তাহলে এখানে আমার 0, এখানে -1 1, ঠিক আছে। -1 থেকে 1 এর মধ্যে আছে, -1টা নট ইনক্লুডেড, 1টা ইনক্লুডেড, ইনক্লুডেড আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এবারে 1 থেকে 2 এর মধ্যে 1টা দেখিনি, 1টা ইনক্লুডেড, 1টা ইনক্লুডেড, 1টা ইনক্লুডেড, এখানে 2টা নট ইনক্লুডেড, ঠিক আছে। এবার আমরা অপশানে চলে যাই। প্রথমে কি আছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইজ, তাহলে এ ইউনিয়ন যদি বি করা হয়, এ ইউনিয়ন বি এমন একটা সেট হবে যেটা এই দুটোকে কন্টেইন করছে। তাহলে প্রথম যে সেট আছে -1 থেকে 1 এর মধ্যে আছে, আর 1 থেকে কি 2 এর মধ্যে আছে, তার মানে কি -1 থেকে 2 এর মধ্যে সবগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করছে। -1 থেকে 1 এর মধ্যে এই সেটটাও পড়ে যাচ্ছে, এবং এই সেটটার মধ্যেও পড়ে যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি হবে -1 থেকে 1 এর মধ্যে, কিন্তু 1 আর 2 কিন্তু ইনক্লুডেড হবে না, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অবভিয়াসলি পড়ে যাচ্ছে, 1টা আমার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এখানে 2টাও নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এইটা কিন্তু একটা ওপেন সেট, ঠিক আছে, ওপেন ইন্টারভাল আছে মানে এটা ওপেন, কারণ এর সমস্ত ইন্টেরিয়র পয়েন্টগুলো এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট হবে। এবার এটা ইন্টারসেকশন যদি করি, ইন্টারসেকশন কি অপশন আছে, ইন্টারসেকশন আছে, a মাইনাস বি আছে, আর b মাইনাস এ আছে। a মাইনাস বি যদি করা হয়, a থেকে bটা বাদ, তাহলে আমার a কোনটা ছিল, এটা আমার a, এটা আমার b। তাহলে a এখান থেকে এই পর্যন্ত আছে, সেখান থেকে b যদি বাজে, তাহলে এখান থেকে এই পর্যন্ত b এর কোন এলিমেন্ট আছে, কোনো এলিমেন্ট নাই, শুধু এই 1 ছাড়া। b এখান থেকে এখানে শুরু হয়েছে, জাস্ট 1টা আছে, তাহলে a থেকে যদি bটা বাদ দিতে হয়, শুধু 1টাই বাদ যাবে, মানে কি -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এটা কি হবে, ওপেন সেট, ঠিক আছে। b মাইনাস এ যদি করা হয়, b থেকে a গুলো বাদ দিচ্ছি, তাহলে b আমার এখান থেকে এখানে, আর a এখান থেকে এখানে, তাহলে b থেকে এর বাদ দিলে শুধু কিন্তু এই এক, এটাই কিন্তু কমন পোর্শন, তাহলে একটা বাদ দেবে শুধু, তাহলে b মাইনাস এ হবে 1 to 2 এর মধ্যে থাকবে, এটাও কি হবে, ওপেন সেট। এবার a ইন্টারসেকশন b মানে কমন পোর্শন, আর a আর b এর মধ্যে কমন পোর্শন শুধু 1টাই পড়ে যাবে, ঠিক আছে, 1 ছাড়া কোনো কিন্তু কমন নেই, 1 দুটোতেই আছে। এটা সিঙ্গলটন সেট আছে, সিঙ্গলটন সেট ইজ ক্লোজ সেট, তাহলে সেটা কি যে অপশনটা, সেই অপশনটাই কিন্তু রাইট আছে। সিঙ্গলটন ক্লোজ সেট কেন, কারণ এই 1 ক্লোজ সেট হতে গেলে কি এর লিমিট পয়েন্টটা সেই সেটের এলিমেন্ট হতে হবে। 1 লিমিট পয়েন্ট হচ্ছে কেন, দেখো 1 কে আমি যে নেবারহুড, ছোট বড় নেবারহুড নেই না কেন, এই সেটের এলিমেন্ট 1 সেটা এর মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে, 1টা লিমিট পয়েন্ট হচ্ছে, এবং সেটা এই সেটের মধ্যেই কিন্তু থাকছে, তাহলে ডি অপশনটা রাইট হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 38 দেখি। Let Sn equals open interval open -1 to
-1/n টু 1/n বি এ ইন্টারভাল, একটা ওপেন ইন্টারভাল আছে। দেন ইন্টারসেকশন n = 1 টু ইনফিনিটি, মানে আরবিটারি সঙ্গে ইন্টারসেকশন হবে এস, ইন্টারসেকশনটা ভ্যালুটা কই হবে সেটা আমরা জানি। কোশ্চেন নাম্বার 30, এসএন এর ভ্যালু কি আছে -1/n, 1/n আছে, ঠিক আছে। আমি যদি s1 বের করি তাহলে -1 থেকে 1 হবে, s2 যদি বের করি -12 থেকে হাফ হবে, ঠিক আছে। এই যদি বের করি -1/3 থেকে, s4 যদি বের করি -1/4 হবে, 1/4 হবে। এদের কি আছে ইন্টারসেকশন কি হবে, আরবিটারি ইন্টারসেকশনটা কত হবে সেটা আমাদের জানতে চাই। এখানে সাপোজ আমার 0 -1 আর হাফ হাফ যাচ্ছে। তাহলে প্রথম কি আছে s1 যেটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত আমার, ঠিক আছে, এটা আমার, এবং s2 কোথা থেকে, এইখান থেকে থেকে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আমার s2, এটা আমার s3 যদি বলি -1/3, দেখেন মাইনাস মাইনাস -1/3 থেকে 1/3 আমার। এবার আস্তে আস্তে s4 আরো কমতে থাকবে, আরো কমতে থাকবে, এইভাবে এইভাবে আস্তে আস্তে যাবে, তাহলে আরো কাছে যাবে, আরো কাছে, এইভাবে আস্তে আস্তে যেতে থাকছে। এবার এদের কি হচ্ছে ইন্টারসেকশন করা হচ্ছে, n ইনফিনিটি ইন্টারসেকশন, মানে কি এর রেজাল্টটা এমন কিছু হবে যেটা সবগুলোতে কমন থাকবে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এদের সবগুলো কমন যদি থাকতে হয়, অবভিয়াসলি 0 ছাড়া কিছুই থাকবে না, কারণ n এর ভ্যালু কম বাড়াতে 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 আরো কাছাকাছি যাবে, 0-র কাছাকাছি যাবে। 0-র একটু আগে বা পরে যদি ধরি আমি, তবে 0-র একটু আগে ধরছি, 0-র একটু আগে যদি ধরতে হয়, এই জায়গাটা যদি ধরতে হয়, কারণ n এর ভ্যালু আমি আরো বড় চুজ করতে পারবো, যেটা এই গ্যাপের মধ্যে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তাই এই কমন পোর্শনের মধ্যে কিন্তু তখন আর কিন্তু থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে কমন রেজাল্টটা সেটাই হবে, মানে ইন্টারসেকশনের কমন রেজাল্টটা সেটা সবগুলোর মধ্যেই কিন্তু থাকতে হবে। তো অবভিয়াসলি একমাত্র 0 ছাড়া আর কোনোটাই কিন্তু থাকতে পারবে না, কারণ 0-র আগে বা পরে যদি নিই, তাহলে সেটা আমি আরো n চুজ করে আরো ছোট রেজাল্ট কিন্তু পাবো, বা আরো বড় রেজাল্ট পাবো, ঠিক আছে। তাহলে একমাত্র 0ই কিন্তু যত n চুজ করি কিন্তু সমস্ত কিছুর মধ্যে কিন্তু 0টাই কিন্তু একমাত্র কন্টেন্ট করবে। তাহলে এদের ইন্টারসেকশন করলে কিন্তু আমরা একটা শুধু 0 পাবো, 0 মানে একটা এলিমেন্ট পাচ্ছি যেটা 0। বি যে অপশনটা, এই অপশনটা আমার রাইট হবে। নেক্সট যে কোশ্চেন নাম্বার 39, লেট Sn equals -n/n+1, n/n+1 be a given interval, then the section 1 to infinity Sn intersection রেজাল্টটা কি সেটা আমাদের জানতে। কোশ্চেন নাম্বার 39, Sn equals কি আছে -n/n+1, n/n+1, দেখে নিই একবার। তাহলে আমি যদি s1 বের করি তাহলে কথা হচ্ছে এখানে 1 ভ্যালু যদি বসাই, তা -1/2 থেকে হাফের মধ্যে থাকে। s2 যদি বসাই -2/3, 2/3 হবে। s3 যদি বসাই -4 থেকে 3/4। s4 যদি বসাই -4/5 থেকে 4/5 হবে, ঠিক আছে। এগুলো যদি নাম্বার লাইনে যদি আমি বসাতে চাই, দেখতে চাই, এখানে আমার 0, এছাড়া -1, -হাফ, হাফ। তাহলে s1 যেটা হচ্ছে -হাফ থেকে হাফের মধ্যে, মানে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে, ঠিক আছে। তারপরে s2 টা -2/3 থেকে 2/3, 2/3 মানে কি হাফের থেকে কিন্তু বড় 2/3টা, তাহলে আরো বড় হচ্ছে, মানে এই জায়গা থেকে মোটামুটি এই জায়গাটা -3/4 থেকে 3/4, 3/4 কিন্তু 2/3 থেকে আরো বেশি বড়, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু এই রেজাল্টটা বড় হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, মানে এইখান থেকে।
এবং আস্তে আস্তে আরো বাড়াতে বাড়াতে কিন্তু এটা 1 এর দিকে যাবে, এটা 1 এর দিকে কিন্তু যাবে। এদের ইন্টারসেকশন করতে বলেছে। n equals to 1 to infinity Sn। ইন্টারসেকশন মানে কমন পোর্শনটা। তাহলে এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে কি বড় হচ্ছে, মানে এটা হচ্ছে, তারপরে এইটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এইটা হচ্ছে। এদের কমন পোর্শনটা কিন্তু একমাত্র এই পোর্শনটাই কিন্তু কমন পোর্শনটা হচ্ছে -1 থেকে 1। এটা কিন্তু সবগুলোর মধ্যেই অটোমেটিক্যালি কন্টেন করে যাচ্ছে। তাহলে ইন্টারসেকশন মানে কমন পোর্শন, মানে -1 থেকে 1/2 এই পোর্শনটাই কমন পোর্শন কিন্তু। তো পেয়েছে -1 থেকে 1 না, জি হয় না, ওপেন সেট। -1 থেকে 1 এটা কিন্তু একটা ওপেন সেট। তাহলে এর রেজাল্টটা কি হবে? একটা ওপেন সেট। এটা ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40 এবং আজকে লাস্ট কোশ্চেন। দ্য সেট এস ইকুয়ালস এক্স কামা ওয়াই বিলংস টু আর স্কোয়ার পয়েন্ট অর্ডার পেয়ার আকারে আছে। এক্স আর ওয়াই অর্ডার পেয়ার আকারে আছে। এক্স এবং ওয়াই গুলো কোনগুলোর মধ্যে আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এই কার্ভের উপরে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। ইজ ওপেন সেট, নট ওপেন সেট, ডেন্স সেট, বোথ ওপেন অ্যান্ড ক্লোজ। তো কোশ্চেনটা কি আছে? এস যে সেটের এলিমেন্টগুলো সেটা অর্ডার পেয়ার আকারে আছে বিলংস টু আর স্কোয়ার such that x square minus y square equals to 1। x square minus y square equals to 1 এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, হাইপারবোলার ইকুয়েশন। ঠিক আছে, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, সেজন্য এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা হাইপারবোলা রিপ্রেজেন্ট। তো এটা ওপেন সেট হবে কি হবে না সেটা আমরা দেখি। আমরা নরমালি যদি ওপেন সেট হতে হয় কোনো একটা সেটকে, যদি ওপেন এস একটা সেট যদি ওপেন সেট হতে হয়, তাহলে এস সেটের সমস্ত পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। সমস্ত পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, সমস্ত পয়েন্টের একটা যে কোনো নেইবারহুড পাবো, সেই নেইবারহুডটা পুরোটা এস সেটের মধ্যে কন্টেন্ট করবে। সাপোজ এক্স বিলংস টু এস যদি হয়, নেইবারহুড অফ এক্স পুরোটা কি এস এর মধ্যে কন্টেন্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে এটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করছে। যে হাইপারবোলা যদি আমি ড্র করতে চাই, তাহলে মোটামুটি এরকম দুদিকে থাকবে হাইপারবোলার দুটো ব্রাঞ্চ। এবার নাম্বার লাইনের ক্ষেত্রে বা রিয়েল নাম্বারের ক্ষেত্রে যখন শুধু নিশ্চয় ইন্টারভ্যালের ক্ষেত্রে বলছি, তখন ওপেন সেটের ডেফিনেশনটা এরকম দাঁড়াচ্ছে যে সমস্ত পয়েন্টের, এই সেটের সমস্ত পয়েন্টগুলো কি ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে এখানেও এই সেটের যে সমস্ত পয়েন্টগুলো যদি ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তাহলে এখানে 2ডির ক্ষেত্রে এখানে আমরা কি করব? এখানে এই যে এক্স কামা ওয়াই এগুলো কোনগুলো রিপ্রেজেন্ট করছে? এই যে কার্ভ আছে, হাইপারবোলা আছে, আর হাইপারবোলার উপর পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে। যেহেতু এখানে ইকুয়াল আছে, মানে হাইপারবোলার উপর যে পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে, যে পয়েন্টগুলো আছে। ঠিক আছে, এবার সমস্ত পয়েন্টগুলোই যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় এস সেটের, তাহলেই তো ওপেন সেট হবে। তাহলে এই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টকে করে আমার নেবারহুড নেব। তো এই ক্ষেত্রে নেবারহুড, 2ডির ক্ষেত্রে নেবারহুড কি হবে? একটা বল টাইপের হবে, সার্কেল টাইপের হবে। ঠিক আছে, বা আমরা চারকোনাটি এভাবেও নিতে পারি। তা নেবারহুড এই টাইপের হবে। তাহলে এমন কোনো নেবারহুড পাবো যেটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেইন করবে। এই সেটের পয়েন্টগুলো এই লাইনের উপরে থাকছে। ঠিক আছে, এই প্যারাবোলার এই পোর্শনের মধ্যে থাকছে। আমি যে এই নেবারহুডই নিই না কেন, সেটা পুরোপুরি এই পয়েন্টের মধ্যে থাকবে। কারণ এই যে বাইরের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, সেটা কিন্তু এই সেটের মধ্যে কিন্তু থাকবে না। এই সেটের পয়েন্টগুলো এই লাইনের পয়েন্টগুলো থাকবে। কিংবা আমি যে ছোট্ট একটা নেবারহুড নিই, চারকোনাটি, সেই নেবারহুডও কিন্তু থাকবে না। আরও ছোট একটা সার্কেল নিই, ওর মধ্যেই কিন্তু নেইবারহুডের মধ্যে কিন্তু আউটসাইড পয়েন্ট কিন্তু থাকবে। এসের পয়েন্ট পুরোটা এসের মধ্যে কন্টেন করবে না। তাহলে আমি এমন কোনো নেইবারহুড খুঁজে পাবো না এই পয়েন্টের রেসপেক্টে, এই নেইবারহুডটা পুরোপুরি এই এস সেটের মধ্যে থাকছে। ঠিক আছে, এটা যদি এরকম হতো, সাপোজ দেখা গেল এরকম হলো, বা পুরোটাই রিপ্রেজেন্ট করছে যদি এরকম কেস, ঠিক আছে, দেখা গেলো ভিতরের পোর্শনটা রিপ্রেজেন্ট, বাইরের পোর্শন, সেক্ষেত্রে হয়তো অন্য, বা একটা সার্কেলের ক্ষেত্রে কিন্তু
পেতে পারতাম। ক্ষেত্রে কিন্তু আমাদের বা এখানে পয়েন্ট যদি নেই, এখানে নেবারহুড এখানে ট্যুরের ক্ষেত্রে নেবারহুডটা কিন্তু আমাদের সার্কেল ডেট টাইপের হবে, সার্কেল ফর্মে হবে। ঠিক আছে? এরকম সার্কেল ফর্মে কিংবা রেক্টাঙ্গুলার ফর্মে এরকম ফর্মে কিন্তু হবে। তো এই ফর্মে কিন্তু আমরা এই পয়েন্টগুলো কিন্তু এসে সাইডের পয়েন্ট পুরোপুরি কন্টেন্ট করবে না, ওপেন হবে না। তাহলে এটা বি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেল সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশন কোনো কোশ্চেন সলিউশন যে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানা। আর আছে